হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সুন্দর সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আজকের কাটানোর সারাদিনের কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো আজকে আমার এই ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই ও অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখে ভেবো না যে ঘর দুয়ার পরিষ্কার করছি সেটাও তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু নয়। দেখো, নিজের বাড়ি যেমনই হোক সেটা কিন্তু নিজেরই বাড়ি হয়। আর নিজের বাড়ির থেকে শান্তির জায়গা কিন্তু কোথাও হয় না। যেহেতু আমি এই একটা রুমের মধ্যেই থাকি, তাই সবসময় চেষ্টা করি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। তার কারণ সুন্দর করে যদি একটু গুছিয়ে রাখতে পারি তাহলে আরও যেন ঘরটা সুন্দর হয়ে ওঠে। আর অনেক দিনই হয়ে গেল ঘরটা পরিষ্কার করার সময় হয়ে ওঠেনি, তার কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল এই জন্যই। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি। দেখো, এত ঝুলটুল হয়েছে যে কী বলবো তোমাদের। তো এই ঝুলটুল পরিষ্কার করতে করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কাজে। তাই একটু তাড়াতাড়ি করছি, কিন্তু কী করবো, ঘরটাও তো পরিষ্কার করতে হবে। তো তোমরাও কি আমার মতন এইভাবে ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পছন্দ করো? কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো, আমার কিন্তু অনেকটাই কাজ কমপ্লিট হয়ে এসেছে। আর এইভাবে ঘর দোর পরিষ্কার করে রাখলে কিন্তু ঘরটা আরও সুন্দর হয়ে ওঠে, এটা আমার মনে হয়। তো ঘর গোছানো আমার প্রায় শেষ হয়ে এসেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটাকে। এরপর যাবো রান্নার কাছে। আর যেহেতু সকালবেলায় স্নান সেরে নিয়েছিলাম আগে থেকেই, তো রান্নাটা কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল কাজ সারতে গিয়ে। দেখো, রান্না কিন্তু এখন ওই জন্য গ্যাসেই বসিয়েছিলাম। আর ভাত হয়ে গেছে আমার। আর এখন লাউ শাকের ঝোল বানাবো। লাউ শাকের ঝোলটা কিন্তু আজকে গুগলি দিয়ে বানাবো। যেহেতু পুকুর থেকে গুগলি নিয়ে এসেছিলাম, সে গুগলি দিয়েই বানাবো। লাউ শাকের ঝোল গুগলি দিয়ে বানানো কিন্তু খুবই সুন্দর লাগে ঝোলটা খেতে। আর এটা কিন্তু অনেকটাই পুষ্টিকর। সেই জন্যে প্রায়ই ঝোলটা বানাই, যেহেতু আমিও খেতে খুবই পছন্দ করি, আমার ছেলেও খুব পছন্দ করে। তো বন্ধুরা, তোমরা কে কে গুগলির ঝোল পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। দেখো, তারপরে পটল ভাজা করেছিলাম আর আলু ভর্তা নিয়েছি চটকানোর জন্য। আর এখানে ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, হয়ে গেছে। এরপর ডিম ভাজি করে নেব। দেখো, ঝোল একদম আমার রেডি। তো এবার এখন ডিম ভাজিটা করে নেব। তখন ডিম ভাজি করার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো ডিম ভাজিটা হয়ে গেলে কিন্তু খাবার রেডি করে নিয়ে আমি একদম ঘরেতে চলে যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো চলো ডিম ভাজি করে নিই। আর ডিম ভাজিটা করে নেওয়ার পরে কিন্তু একদম সুন্দর করে ভাগাভাগি করে নেবো, যেহেতু আমরা তিনজন মানুষ সেই জন্যই। কেননা খাবার সময় কিন্তু তিনজনে অনেক ঝামেলায় লেগে যায়, কে কতটা বেশি খেতে পারে। তো এর জন্য আগে থেকেই এটাকে ভাগাভাগি করে নিয়েছি, যাতে না পরে সেটাকে নিয়ে ঝামেলা হয়। তো চলো, আমার ডিম ভাজি করাও একদম কমপ্লিট। আর যে খাবার রেডি করে নিয়ে বাড়িতে চলে এসেছি, ঘরের ভেতরে। যেহেতু আমি একটা রুমের মধ্যে থাকি, তোমাদেরকে আগেই বলেছিলাম এইখানেই খাওয়া, এখানেই সব কিছু। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর খাওয়া হওয়া যাওয়ার পরে কিন্তু দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছেলে এখন বায়না ধরেছে যে কিছু খাওয়াবো, খেতে দাও। ও তো কিছু খেতেই চায় না, তবুও তো কিছু তো দিতেই হবে। তো এখন কিছুটা ফল ছিল বাড়িতে, সেটাই কেটে দিয়েছি। তো এখন বসে বসে খাচ্ছে। আর আমি এখন যাব মাঠের দিকে, কারণ তোমাদের দাদা মাঠে কিন্তু কিছু একটা কাজ করছে। তো চলো, মাঠে কী করতে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। দেখো, মাঠে চলে এসেছি। এখানে তোমাদের দাদা যে তিল গাছ আমাদের লাগানো হয়েছিল, সে তিল ঝাড়াইয়ের কাজ করছে। আমিও সেখানে এসেছি একটু তিল ঝাড়াইয়ের কাজে, তোমার দাদার সাথে একটু সাহায্য করবো বলে। আর মাঠটা আমাদের কোথায় বলো তো? দেখতেই তো পেলে, বাড়ির পিছনেই একদম। অনেক দূরেতে যেতে হয় না, একদম বাড়ির পিছনে। তো বন্ধুরা, সারাদিন আমি বাড়িতে যাই করি না কেন সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি। কেননা মনটা আমার অনেকটাই ভালো হয়ে যায়, যেহেতু আমি বাড়িতে একা একা বেশিরভাগ সময়টাই কাটাই, সেই জন্য সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে মতো টাটা, দেখা হবে আবার নতুন পরের ভিডিওতে।